গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। এর বেশি কিছু আশা করি না, তোমার গানের ভাষা পড়ি না। গানে গানে যদি আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? আমার সাথে চলো, সব বুঝতে পারবে। এরপর দেখো গাড়িতে বসে ফার্স্টে তুমি সিট বেল্টটা বেঁধে নাও, এরপরই আমি গাড়ি চালানো শুরু করব। এরপর তে সিট বেল্টটা বেঁধে নেয়। জানো জাঙ্কুক, আমি যখন ছোটবেলায় বাবার সাথে গাড়িতে চড়তাম তখন বাবা এইভাবে বলতো সিট বেল্টটা পরে নে। সেম আমারও, আমি যখন ছোটবেলায় গাড়িতে চড়তাম বাবা আমাকেও বলতো যে সিট বেল্টটা বেঁধে নে। আচ্ছা তে, তোমার ফেভারিট কি সব থেকে? আমার সব থেকে প্রিয় হচ্ছে আকাশের দিকে তাকিয়ে রাতের বেলা ধূমকেতু দেখা। আচ্ছা চলো আমরাও দেখি তাহলে আজকে। কিন্তু কিভাবে কিভাবে সম্ভব এখানে ধূমকেতু দেখা? তুমি চাইলে সব সম্ভব। তুমি আমার কাছে থাকলে সব কিছু যেন আমি সম্ভব করতে পারি এরকম লাগে। তুমি আমাকে ছেড়ে কখনো যেও না তে। আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তে। আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ। এভাবে আমার পাশে সারা জীবন তুমি থেকো। আর কিছুক্ষণের মধ্যেই তেকুকের এঙ্গেজমেন্ট। জাঙ্কুকের সেদিনকার বলা কথাগুলো তেকে ভাবাচ্ছে। তে রেডি হতে হতে সেদিনকে জাঙ্কুকের বলার কথাগুলো ভাবছে। আমি আজকে যেটা করতে চাইছি সেটাকে আমি ঠিক করছি। আমি কি নিজের অজান্তে জাঙ্কুককে বড্ড বড় আঘাত করতে চলেছি? এরপরে কি ও আর আমাকে কোনোদিনও বিশ্বাসের যোগ্য মনে করবে না ভালোবাসবে? কিন্তু আমার কাছে তো এছাড়ার কোনো উপায় নেই। আমাকে আঙ্কেলের কথা রাখতে এটা করতেই হবে। আমি নিরুপায়। জাঙ্কুক, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। জাঙ্কুক, আমাকে ক্ষমা করে দিও জাঙ্কুক। তে আনমনে কান্না করছিল, তখনই তে রুমে জিন আসে। তে, তুই রেডি হয়ে গেছিস? জিনের কথা শুনে তে কোনো রকমে নিজের চোখের জলটা মুছে পিছনে ফিরে তাকায়। হ্যাঁ আন্টি, আমি রেডি হয়ে গেছি। ও মা, তোকে কত সুন্দর লাগছে, একদম একটা পরীর মতো। কিন্তু তোর চোখে জল কেন? কই, কি যা তা বলছো না তুমি? কোথায় কাঁদছি আমি? ছাড়ো তো এসব। দেখ, আমি তোর মা না হতে পারি, কিন্তু আমি তোর মায়ের মতো তো সব বুঝি। আচ্ছা ছাড়, আমি এটা বলতে এসেছিলাম যে তুই রেডি হয়ে গেছিস, তাহলে তাড়াতাড়ি নিচে চলে আয়, কারণ আর কিছুক্ষণের মধ্যেই লয়ার চলে আসবে আর তোদের এঙ্গেজমেন্ট শুরু হবে। আচ্ছা, আর দেরি করিস না, তাড়াতাড়ি চলে আয়, ঠিক আছে? এরপর জিন চলে গেল নিচে। আন্টি, তুমিও আমাকে পারলে ক্ষমা করে দাও, আমি তোমাকেও সত্যিটা বলতে পারলাম না। অন্যদিকে জাংকুকের রুমে
Jungkook, you are ready? Yes, Dad, I am super duper ready. আফটার অল যাকে ভালোবাসি তার সাথে বিয়ে করতে চলেছি তো। তোমার এই ইচ্ছে কোনোদিনই পূরণ হবে না জাঙ্কুক। কি হলো ড্যাড, কি ভাবছো? কিছু বলছো না কেন? তেমন কিছুই না। আজ আমি খুব খুশি, তোমার অফিসিয়ালি বিয়ে হতে চলেছে। আজ আমার আমার বিয়ের দিনটার কথা মনে পড়ে যাচ্ছে। তাহলে আর একটা বার মায়ের সাথে বিয়েটা করে ফেলো ড্যাড। এই মেয়ে, তোমার কান্নাকাটি হয়ে গেল না, তুমি এখান থেকে যেতে পারো, কারণ আমাকেও রেডি হতে হবে, না হলে আঙ্কেল রাগ করবে। হুম, তুমি তুমি রেডি হও, আমি চলে যাচ্ছি। আমি কিভাবে তোমার ড্রেসটা পরবো? তুমি যদি তোমার ড্রেসটা আমাকে না দাও। আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, আমি গ্রাউন্ডটা চেঞ্জ করে তোমাকে দিচ্ছি। এরপর তে চলে যায় ওয়াশরুমে নিজের ড্রেসটা চেঞ্জ করতে। আজ আমি এত সুন্দরভাবে তৈরি হব যে জাঙ্কুক আমার থেকে চোখ ফেরাতেই পারবে না। আমিও দেখবো আজকে জাঙ্কুক কিভাবে আমার থেকে চোখ ফিরিয়ে থাকে। ফাইনালি আমার আর জাঙ্কুকের বিয়ে হতে চলেছে। এরপর তে ড্রেস চেঞ্জ করে ওয়াশরুম থেকে চলে আসে। এই নাও তোমার ড্রেসটা। এই বলেই তে যখন চলে যেতে লাগবে তখনই, হে তে, একটা কাজ করবে, একটা হেল্প করে দেবে প্লিজ? তুমি এই ড্রেসটা আমাকে একটুখানি পরতে হেল্প করো না প্লিজ। কিন্তু আমি কিভাবে? প্লিজ তুমি আমাকে ড্রেসটা পরিয়ে দিতে হেল্প করো, এরপর তুমি যেতে পারো। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ তে, এত সুন্দর করে ড্রেসটা পরিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমাকে কেমন লাগছে বলো? তোমাকে খুব সুন্দর লাগছে, একদম একটা সুন্দর পরীর মতো। আচ্ছা, আমি তাহলে এখন আসি। হ্যাঁ, তুমি এখন চলে যাও, না হলে কিছুক্ষণের মধ্যে হয়তো ওরা হয়তো চলে আসবে আমাকে নিতে। এরপর তে ব্যালকনি দিয়ে ধীরে ধীরে নিচে নেমে আসে। কংগ্রেচুলেশন ব্রো। থ্যাংক ইউ সো মাচ। হে গার্ল, এত তাড়াতাড়ি দৌড়ে কোথায় যাচ্ছ তুমি? যেখানেই যাই না আপনার তাতে কি, আর আপনি আমাকে ছাড়ুন। ওকে ঝাঁজ। আচ্ছা, তুমি যতক্ষণ বলছো তাহলে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি ছাড়ুন, আমাকে ছেড়ে দিন। আচ্ছা, আজ ছেড়ে দিলাম। ছাড়া পেয়ে পেয়ে যেন ফানে বাসলো। এরপর, হে, তোমার নাম? এই বলেই যেই তে নাম জানতে চাইবে তখনই পিছনে ঘুরে দেখে তে হাওয়া। এমা, একই দেখছি, এই মেয়েটা হাওয়া। কিন্তু আজ তো পালিয়ে গেলে তুমি আমার হাত থেকে, এরপরের বার আর পালাতে পারবে না। এরপর ইউনুস মনে মনে মুচকি মুচকি হাসছিল। তখনই কেউ একজন এসে ওকে ডাকে। কি রে ভাই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকে দেখছিস? অনুষ্ঠান তো এখানে হচ্ছে না, অনুষ্ঠান তো ভেতরে হচ্ছে। আরে কাকে দেখছি? জাঙ্কুক ব্রো, হোয়াটসঅ্যাপ, কংগ্রেচুলেশন ফর ওয়েডিং। থ্যাংক ইউ সো মাচ ব্রো। আচ্ছা, তুই কি এখানেই দাঁড়িয়ে থাকবি? ভিতরে চল, তারপরে বাকি কথা হবে। এরপর ওরা দুই বন্ধু মিলে ভেতরে চলে গেল। বাপরে বাপ, চোর বেজান বেঁচে গেছে, নাহলে আজ যদি ধরা পড়ে যেতাম কি না কি হতো।
বাচ্চা বেঁচেছি অনেক। না, আমার এখানে এক মুহূর্তে থাকা ঠিক হবে না, ওকে এখান থেকে চলে যেতে হবে। তোমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছি আমি, আর কোনোদিনও এখানে আমি ফিরে আসবো না। কি হচ্ছে কি জিন, তোমরা এখনো শুরু করতে পারো না এঙ্গেজমেন্ট? ওদিকে তো লয়ার তাড়া দিচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব এঙ্গেজমেন্ট করানোর কথা বলছে। না, আমি তো অনেকক্ষণ আগে থেকে বলে এলাম, এখনো আসছে না কেন বুঝতে পারছি না ঠিক। কি যাতা বলছো দিন, এখনো পর্যন্ত আসেনি, কিন্তু টাইম তো চলে যাচ্ছে। আচ্ছা, তুমি তাহলে দাঁড়াও, আমি গিয়ে দেখে নিয়ে আসছি, কিছুক্ষণ ওয়েট করো। পর জিন যেই দেখ আনতে যাবে তখনই এই তো তে চলে এসেছে। কাম উইথ মি। ফাইনালি তুমি আজকে আমার হতে চলেছো তে। জাঙ্কুক অজান্তেই তেরুপি জিনির কানে এই কথাটা বলল। আর লেট করো না, এবার এঙ্গেজমেন্ট স্টার্ট করো সবাই। ফাইনালি জাঙ্কুকের সাথে আমার বিয়ে হতে চলেছে। আই এম সো এক্সাইটেড। হাতটা বাড়াও তে। এই বলে যেই জাঙ্কুক এঙ্গেজমেন্ট রিংটা পাওয়াতে যাবে তখনই জেনির ফেসের ওড়নাটা উড়ে চলে যায়। হোয়াট দ্য রাবিশ! তুমি তুমি এখানে কি করছো?